হ্যাঁ এটা না তো বিদেশে যে খরচ দিবে এই খরচ দিয়া ভাই ওই সৈদার দোকানে বুটমুড়ি খাইতে পারি দে রাগ করলা রাগ করলা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটা শুরু হয়েছে একদম অন্যরকম ভাবে। সকালবেলা আরাম করে ঘুমাচ্ছিলাম, হঠাৎ ছোট ভাই ওমর ফারুক এসে বলল, ভাইয়া আমাকে একটু বাস স্ট্যান্ডে দিয়ে আসেন। আমাদের বাড়ির পাশেই কাটাখালী আলারাফা বাস স্ট্যান্ড থেকেই আমরা সবসময় যাওয়া আসা করি। ওমর ফারুক বলল, ভাইয়া যদি কষ্ট করে একটু হাজীগঞ্জ বাজারে দিয়ে আসতেন তাহলে ভালো হতো। গ্রামে বেশিরভাগ ঘরেই হচ্ছে চারচালা এবং টিন কাঠ দিয়ে তৈরি করা। টানা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটগুলো অনেকটাই কাদামাটিতে ভরা। আমি এমন একটা সময় ছুটি পাই যখন বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকে। আমার কফিলকে আমি বারবার বলছি যে আমি এবার বাড়িতে যাব না, তারপরও সে বলতেছে যেতেই হবে। আমার কোনো কাজ নেই, তুই এখানে বসে কি করবি? তার চেয়ে ভালো বাংলাদেশে গিয়ে ঘুরে আয়। এমন হাজারো প্রবাসী রয়েছে যারা ছুটির জন্য কান্না করতেছে, অথচ কিন্তু ছুটি পাইতেছে না। একটা কথা আছে, আল্লাহ সবাইকে সবকিছু একসাথে দেয় না। তাই ভাবলাম সবসময় যেমন আল্লাহর উপরে ভরসা রাখলাম, এবারও আল্লাহর উপরে ভরসা রেখেই সফরটা দিয়ে দেই। আমার ছেলে ইউসুফকে একটা রাত বুকে নিয়ে ঘুমালেই সকল দুশ্চিন্তা চলে যাবে মাথা থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নেসার, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি ব্লগে। আজকের ব্লগে আমি তুলে ধরবো আমাদের গ্রামের দৃশ্য। আমাদের গ্রামটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার গ্রামের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক একটা শেয়ার অবশ্যই দিয়ে যাবেন। আপনাদেরকে ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্যই DJI Action 6 ক্যামেরা নিয়েছি, তার পাশাপাশি মাইক্রোফোনও নিয়েছি। এখন থেকে ভিডিও কোয়ালিটি নিয়ে আমার মনে হয় কোনো প্রশ্ন থাকবে না। কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি কেমন। আমাদের এই ব্রিজটাকে আমরা ছোটবেলা থেকেই ঠেঙ্গাহুল বলে ডেকে আসছি। এটা হচ্ছে নোয়াগাঁও টু কাটাখালী রোড। আমার হাতের ডান পাশেই হচ্ছে কালু কাকার বিশাল মাছের প্রজেক্ট। আজ থেকে প্রায় 20-25 বছর ধরেই এই প্রজেক্ট ওনার কাছেই, ওনার মাধ্যমেই, ওনার আয়ত্তে রয়েছে। এই দিঘির পাশেই যে বাড়িটি রয়েছে সেটা হচ্ছে আমাদের সাইনাল গ্রামেরই একটা বাড়ি। ভুঁইয়া বাড়ি থেকে তারা এখানে আসছে, আর আমরা এটাকে সাইনাল দিঘির পাড়া বাড়ি বলে ডেকে থাকি। আমাদের এই রোডের সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। এই রোডের সৌন্দর্য আরো দ্বিগুণ করে দিয়েছে এমরান ভাইয়ের এই বাড়িটি। আর এই মানুষের ভিড় দেখেই এইখানে অনেকগুলা রেস্টুরেন্ট তৈরি হয়েছে। এইখানে থাকা কুড়েঘর এবং রাজবাড়ির খাবারের টেস্ট আমি নিয়েছি। আমরা এখন রয়েছি আমাদের সেই কাটাখালীতে। কাটাখালী এটা কোনো বাজার না, তারপরেও কোনো বাজার থেকেও কোনো অংশে কম না। এখান থেকেই আপনি হাজীগঞ্জ, রামগঞ্জ, ঢাকা, চাঁদপুর যেখানে যাবেন চারদিকের গাড়ি পাবেন। 2016 থেকে 2018 পর্যন্ত আমি এই রোডেই গাড়ি চালিয়েছি, আর আমার স্টান ছিল এই কাটাখালী স্টান। এখান থেকে আমি হাজীগঞ্জ, রামগঞ্জ, মাঝে মধ্যে চাঁদপুরও যেতাম। আমার গাড়ি নতুন হওয়ার কারণে দ্রুত এবং অনেক বেশি আমি টিপ পেতাম। আমার বেশিরভাগই রিজার্ভ টিপ থাকতো। এর কারণেই আমাদের বাড়ির কিছু হিংসুক, কিছু জারক সন্তান আমার এই গাড়িটাকে ডাকাতি করাইছে। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি, আমি ইহকাল এবং পরকাল কখনোই তাদেরকে ক্ষমা করব না। আমি সবসময় তাদেরকে অভিশাপ দিয়ে যাব যতদিন আমি জীবিত থাকবো। তারা হয়তো জানে না একটা মধ্যবিত্ত ঘরের স্বপ্ন বড়লোক হওয়ার থাকে না। তারা কোনো মতে বেকারত্ব দূর করে দুই মুঠো ভাত খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে। তারা আমার সেই স্বপ্নটাই ভেঙে ফেলেছে। আমি যখনই এই কাটাখালীতে আসি তখনই আমার সেই স্মৃতি মনে পড়ে। ওই সময় যখন যাদের সাথে গাড়ি চালিয়েছি তাদের কাউকে দেখলেই আমার চোখে পানি চলে আসে। মজার একটা ব্যাপার হলো, যারা আমার এই কাজটা করেছে তারাই আমাকে সাহায্য করার জন্য ছুটাছুটি করেছে। তো আল্লাহই ভালো জানে, আল্লাহ যখন ধরে তখন কিভাবে ধরবে তাও শুধু একমাত্র আল্লাহই জানে। আমি সবসময় তাদেরকে অভিশাপ দেব, কখনোই তাদেরকে ক্ষমা করব না। আমি জানি এই দুনিয়ার মানুষ অন্যের দুঃখের কথা কেউই শুনতে চায় না। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দুঃখের গল্পটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এখন আমাদের ফকির বাজার পার হয়ে এসেছি। হাজীগঞ্জ টু রামগঞ্জ রোডের সৌন্দর্যই হচ্ছে দুই পাশের সবুজ শ্যামল গাছগুলো। মনে হয় যেন জীবন্ত এক প্রকৃতির সমাহার। আমরা যে যেখানেই থাকি না কেন বারবার এই প্রকৃতির প্রেমেই ছুটে আসি। সামনেই হচ্ছে মনতলা বাজার, তারপরে হচ্ছে সেন্দ্রা বাজার, তারপর হচ্ছে বেলছো বাজার, তারপর হচ্ছে জিয়ানগর এবং
লাস্ট হচ্ছে হাজীগঞ্জ। আমাদের এই সিএমবি রোডটা বেশিরভাগই নষ্ট হয়েছে এই সমস্ত বালুর ট্রাক এবং বড় বড় ডিস্ট্রিক্টের কারণে। আমরা এখন রয়েছি সেন্দ্রার নামকরা মাদ্রাসা হাজরা আলী মাদ্রাসার সামনে। এটি হচ্ছে সেন্দ্রা বাজার। এই সেন্দ্রা বাজার নামকরা গোস্তের ব্যবসায়ী বথু মিয়ার কথা তো আপনারা সবাই জানেনই ভালো করে। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসে গোস্ত নেওয়ার জন্য। পথে যেতে যেতে বাইকের তেল প্রায় শেষ পর্যায়ে, তাই ভাবলাম সামনেই হচ্ছে বেলসো পেট্রোল পাম্প, সেখান থেকেই তেল নিয়ে নেব। টিয়া আসেনি আবার হিরাও তো জানি না। তোর টিয়াটা লাগবো নি? কই তোর টাকা লাগবো নি? নাই তারপর গাড়ি ভাড়া দিবলে ওইটা গলি গিলে এটা একটা ঝামেলা করে রে ভাই। এসে খুলছে বলে না না হাইলে দরস কাহার টক্কা দিয়ে না হাদা চালাই কি করে। এটা দিয়ে খুলেই গেছে। কত ভাই ইয়ার দেন কত করে লিটার? 48 48 কয় লিটার লইব? 5 লিটার দেন ভাইয়া। 500 টাকার দেন ভাই লিটার লিটার। 550 টাকার দেন। কত দিব ভাই? 550 টাকা দেন। 550 550 টাকা দিব। হ্যাঁ 550 টাকা দেন। এটা কোনো দিয়ে থাকবো বক্কর করে খুলিয়ে দিয়েছিস। এটা খুললো কা? আই তো এটা করে দিল গার্ড কোন দি গার্ড চাই আতরা গাড় এই যে গাড় এই ছোট গার্ড এটা গাড় নাই এটা এমনি খালি বহাই এরি 100,000 টাকা লই গেছি আছে আর 50 টাকা নিতে না কি কত দিকে ওই এদিকে কত নিছেন? কয়টা তেল দিছেন না যাই কেন ভাই তো পুরা আমার মতো বুঝলে যায় দিচ্ছেন নি কারবার মানছিতে না একটা কথা বলে যে আপনার তেল 500 টাকার বরাবর দিলে হ্যাঁ তাদের একটা অঙ্ক থাকে এটার মধ্যে। এটা হাসানি ওই যে যারা তেল মানে এরমে 500 টাকার বরাবর নেয় 500 টাকা 1000 তাদেরকে বলে আপনার কম দেয় তেল। এটা হাসানি না এই যে এই পাম্প চুরিদারি সিস্টেম নেই। কেন্দ্র পাম্পে মানে তেলও একবারে পিওর একদম মেশিনও পিওর। সামনে হচ্ছে বেলসো বাজার। এই বাজারটি মাছের আড়তের কারণেই বেশি ফেমাস। প্রতিদিন সকালে এই বাজারে আড়ত বসে। বাসাবাড়ির জন্য যারা পুরো মাসের মাছ একসাথে কিনতে চান তারা এই বাজারে আসতে পারেন। তার পাশাপাশি আমাদের আরেকটা বাজার রয়েছে ঘল্লাক বাজার, সেখানেও প্রতিদিন সকালে আড়ত বসে। অনেকেই এইভাবেই মাছ কিনে, কারণ খুচরা কিনতে গেলে অনেক টাকা গুনতে হয়। সামনেই হচ্ছে জিয়ানগর। দেখেন এই রাস্তার দুপাশে গাছপালা কম, কিন্তু আকাশের দৃশ্যটা কত সুন্দর মাশাআল্লাহ। মনে হচ্ছে যেন কম্পিউটার কোনো স্ক্রিনে তাকিয়ে রয়েছি। এটাই হচ্ছে জিয়ানগর। একটা সময় ছিল এখানে মানুষ আসতে খুবই ভয় পেত। সিএনজি, মাইক্রোবাস, যে কোনো গাড়ি দিয়ে এখান দিয়ে ওভারটেক করার সময় তারা প্রত্যেকটা মানুষই ভয়ে থাকতো। এত কথার মাঝে আমার ছোট ভাইয়ের পরিচয় দিতেই ভুলে গেছি। আমার ছোট ভাই ওমর, সে ঢাকা নয়াপল্টনের মোড়ে একটা এসি কোম্পানিতে চাকরি করে। তার সাপ্তাহিক বন্ধ পড়ে শুক্রবারে, তাই সে প্রতি বৃহস্পতিবারে চাইলেই আসতে পারে, আবার শনিবার সকালে রওনা দিয়ে চলে যায়। হাজীগঞ্জ বড় ব্রিজ এবং জিয়ানগর মাঝখানের এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। নদী থেকে উত্তোলনকৃত বালু যখন ট্রাক বোঝাই করে এখান দিয়ে যাওয়া আসা করে, তখন ওই ট্রাক থেকে বালু এবং পানি পড়ে এই জায়গাটা খুবই মারাত্মক হয়ে যায়। আমরা এখন হাজীগঞ্জের বড় ব্রিজের উপরে উঠতেছি। দেখেন এই ব্রিজটা কতটা খাড়া।
হাজীগঞ্জের এই বড় ব্রিজ থেকে আমরা নদীতে থাকা অনেক বড় বড় ট্রলারগুলোকে দেখে অনেক আনন্দ পেতাম। ছোটবেলায় মায়ের সাথে বাবার সাথে যখন এখানে আসতাম, এইখানে দাঁড়িয়ে অনেকটা সময় এই নদীর ট্রলারগুলো দেখতাম। এই ব্রিজের উপরেই দুপুর থেকে রাত পর্যন্ত ফুচকার দোকানদাররা জমজমাট ব্যবসা করে। এই ব্রিজ থেকে নামার সময় দেখেন কতটা ঢালু, প্রত্যেকটা গাড়ি ব্রেকের উপরে পা রেখে তারপর নামতেছে। হাজীগঞ্জ অথবা রামগঞ্জের দিকে যেতে ভয় পাই। তবে হ্যাঁ, আমার বিদেশি ড্রাইভিং লাইসেন্স আছে। আমি জানি না আমার এই বিদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমি এই বাইকটা সারা বাংলাদেশে চালাতে পারবো কি না। আর যদিও পারি, ওই লাইসেন্সের উপরে কোনো কাগজপত্র করতে হবে কি না সেটাও জানি না। এমনি অনেক পুলিশ কর্মকর্তা ভিডিও আমি দেখি, তারা বলে যে আপনার ড্রাইভিং লাইসেন্স যদি বিদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে হয়তো কই কোনটা আর সামনে গাড়িটা তো জাগি টাকা ঢোকা লাগবো নি তোর ধর টেয়া নেই আবার তো কবি তো দেই না ওই টাকা লাগবো না টাকা লাগবো নি 500 মনে হয় আছে নাকি জানি তাই না ভাইয়ের পকেটেও তো টেয়া নেই তো টেয়া তো তুই না আমার দিবি তুই আমার নেস কিতি তো টেয়া দে তো দে এখন দে তুই ঘর দিবি না তারপর তুই লই যাস কিতি লোক তুই আবার রাখাতে বিকাশের টেয়াটা বিকিতি তুই দে ভাইয়ের কাছে দে ভাই তুই খালি বিকাশের কথা কবি যে বিকাশে হাঁটাইছি ভাইয়ের কাছে হ্যাঁ এটা না তুই না বিকাশে যে খরচ দিবি এই খরচ দিয়া ভাই ওই সৈদার দোকানে বুটমুড়ি খাইতে পারি দে রাগ করলা না